হ্যালো বন্ধুরা, একদিকে শীতের পারদ ক্রমশ চড়ছে আর পাল্লা দিয়ে চড়ছে এসআইআরের পারদ। বেশিরভাগ মানুষই যখন বিভ্রান্ত কি করে এই ফর্ম ফিল আপ করবো, সেই বিভ্রান্তি দূর করবার জন্যই আজকের এই প্রচেষ্টা। চলুন একটি জেনুইন ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে আমরা ধাপে ধাপে দেখে নিই কীভাবে এসআইআরের ফর্ম ফিল আপটা নির্ভুলভাবে করতে হবে। বিশ্বাস, জন্ম তারিখ প্রথম ঘরে আছে জন্ম তারিখ। এখানে একটা ডেমো আমি তৈরি করে রেখেছি, একটা ফাইনাল তৈরি হচ্ছে। জন্ম তারিখ 1/1/1966। আধার নাম্বার, এটা আধার কার্ডের নম্বর রয়েছে, এটা ঐচ্ছিক, এটা দেওয়া যেতে পারে নাও দেওয়া যেতে পারে। এখানে আধার নম্বরটা বসাচ্ছি 577 540 3 নম্বর ঘরে আছে মোবাইল নাম্বার। এখানে তার মোবাইল নাম্বারটা বসাতে হবে। পিতার নাম, পিতার বা অভিভাবকের নাম, তার পিতার নাম রয়েছে অধীর বিশ্বাস। পিতার এপিক নম্বর যদি থাকে তবে দেয়া যাবে, না থাকলে পরে অসুবিধা নেই। মায়ের নাম বিমলা বিশ্বাস। এবার আছে স্বামী বা স্ত্রীর নাম, যেহেতু ইনি পুরুষ, ইনার স্ত্রীর নাম, স্ত্রী আছেন এবং স্ত্রীর নাম দীপা বিশ্বাস। তাহলে স্ত্রীর এপিক নম্বরটা এখানে দিতে হবে। এবার যেহেতু ওনার 2002 সালের যে এসআইআর লিস্ট বা ভোটার লিস্টের নাম আছে ওনার, সেহেতু ওনার এই ঘর ফিল আপ হবে। এই ঘরটা ফিল আপ হবে না, এই ঘরটা হচ্ছে যাদের নাম 2002-এর লিস্টে নেই তাদের জন্য এই ঘর। তাহলে ইনার এই ঘরটা পূর্ণ হবে নির্বাচকের নাম গোপাল বিশ্বাস। ওনার এপিক নম্বরটা দিয়ে দেওয়া হবে এখানে। আত্মীয়ের নাম, এই ঘরটা আত্মীয় নাম হচ্ছে উনার ভোটার কার্ডে যার নাম রেফার করা রয়েছে, বাবার নাম থাকলে বাবার নাম, মায়ের নাম থাকলে মায়ের নাম। এখানে রয়েছে আত্মীয়র নাম। এখন আত্মীয়র নামে ওই 2002 সালে ভোটার লিস্টে উনার নামের পাশে যার নাম উল্লেখ করা রয়েছে, সেটা বাবার নাম থাকলে বাবার নাম, মা থাকলে মা, যার থাকবে তার নাম। এখানে ওনার বাবার নাম রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে গোপাল বিশ্বাস, তার পিতা অধীর বিশ্বাস। সুতরাং এখানে আত্মীয়র নাম হিসেবে তার পিতার নামটা লিখতে হবে। তাহলে পিতা অধীর বিশ্বাস। সম্পর্ক, তাহলে ওনার সম্পর্কের জন্য ফাদার, এভাবে লিখবো ফাদার। জেলা, এখন বর্তমানে জেলা
পূর্ব বর্ধমান, কিন্তু 2002 সালে ছিল বর্ধমান, সুতরাং আমরা বর্ধমান কথাটা এখানে লিখব। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্রের নাম, এটা কোথায় পাবেন? 2002 সালে ভোটার লিস্ট, বিধানসভা ক্ষেত্র নাম রয়েছে, এই যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম নাদনঘাট। বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে পাবেন, মর্যাদার পরে লেখা আছে ক্ষেত্রের নম্বর 277 277। অংশ নম্বর পরিষ্কার লেখা আছে, দেখুন অংশ নম্বর পেয়ে যাবেন 46। ক্রমিক সংখ্যা হচ্ছে ভোটার লিস্টে যত নাম্বারে আপনার নাম ছিল, এখানে ওনার নাম দেখা যাচ্ছে 635। ব্যাস, আর কিছু করণীয় নয়, এই ঘরে কিচ্ছু হবে না, যেহেতু 2002 সালের ভোটার লিস্ট ওনার নাম রয়েছে, তাই ওনার জন্য হচ্ছে এ ঘরটা। এখন এখানে একটা যেখানে শোয়া আছে নির্বাচক, ক্যামেরাটা নির্বাচক বা পরিবারের এই যে সাবালক স্বাক্ষর, এখানে যেখানে রয়েছে এই কলামটা, এখানটায় গোপাল বিশ্বাস সইটা করে দেবে, ব্যাস তার ফর্ম রেডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।